الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার প্রতি বড় লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলার তৌফিক না হলে মেহেরবানি না হলে কোন মানুষের পক্ষে বিন্দুমাত্র ভালো কাজ করা সম্ভব না গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত আল্লাহ তাআলা লম্বা একটা হায়াত দান করেছেন হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত দান করেছেন এই জন্য প্রত্যেকে আল্লাহ তাআলা দরবারে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করি মানবতার দেশারি সাইয়্যিদুল কাওনাইন আমার আপনার সকলের প্রাণ প্রিয়
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান পবিত্র মাহে রবিউল আউয়াল 16 তারিখ আছে। মধ্যপ্রান্তে আল্লাহ তাআলা আমাদের রাখছেন, যে মাসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করেছেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মওত পর্যন্ত 63 বছর, এটা প্রত্যেক উম্মতের জন্য আদর্শ। রাসূলের আদর্শকে বাস্তবায়ন করা, রাসূলের উসওয়া আদর্শ হাসানা চরিত্র গঠন সিরাত, এটা আসলে কোনো মাস কেন্দ্রিক বছর কেন্দ্রিক উদযাপন না, এটা হলো সব সময়ের জন্য, 12 মাসের জন্য। পুরা জিন্দেগীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে গঠন করা, এবং সেই মাস চলতেছে যে মাসের মধ্যে রাসূল আকরাম বিদায় হয়েছেন, আবার জন্মগ্রহণ করেছেন। তাছাড়াও আজকে জুমার দিন, সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন, যা সপ্তাহে একবার আসে, মাসে 4 বার। কোন সময় তারিখ একটু যদি আগে হয়ে যায়, অর্থাৎ মাসের শুরু শেষ যদি মিলে যায় তো 5টাও হয়। এভাবে বছরে 52টা শুক্রবার আমরা পেয়ে যাই। তো 365 দিনের মধ্যে 52টা দিন হলো জুমার দিন। এই জুমার দিনগুলো বড় দামি, বড় সম্মান, মর্যাদাপূর্ণ দিন, ব্যবস্থাদার এবং ঈদের দিন করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গুরুত্ব ছিলই, সাহাবাদের যুগেও বলনে জামানায়ও অনেক গুরুত্ব ছিল। আমাদের দেশে আমরা গুরুত্বহীন মনে করে থাকি, জুমার দিন ছুটির দিন, আরামে ঘুমাবো, বাজারে করবো, ভালো খাবো, আর এরপরে বিকেল হলে একটু পার্কে ঘুরবো, এরকম আমাদের চিন্তা চেতনা থাকে। কিন্তু না, এই চিন্তা চেতনা, এই মনোভাব পাল্টাতে হবে। এক ঘটনা আজকে এবং কালকে ঘটনাটা আমি পড়েছি কিতাবের মধ্যে। আব্দুল আজিজ সাহেব আমাদের অঞ্চলের মানুষ, উনি তার কিতাবের মধ্যে ঘটনাটি লিখেছেন। তাবেঈদের জামানায় হাদিস থেকেও বর্ণনা আসছে ব্যাপারে। এক বুজুর্গ, যেহেতু মরুভূমি অঞ্চল, যেখানে সেখানে মসজিদ পাওয়া যেত না, অনেক গুরুত্ব মসজিদ ছিল। জুমার দিন আসতেছে, জুমার নামাজ পড়বে। উনি জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে জুমার নামাজ পড়ার জন্য বের হয়েছে সন্ধ্যার সময়, মসজিদে যে জুমার নামাজ পড়বে। সন্ধ্যা থেকে রওনা হয়েছে, হাঁটতেছে, বেশ রাত হয়ে গেল। বৃহস্পতিবার দিবাগত রাতে বের হয়েছে, আর আমাদের তো ঘরের পাশেই মসজিদ, কিন্তু আমাদের আসতে আসতে সাড়ে আজান হয়ে যায়, খুতবা হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। এরপরও আমাদের অভ্যাস দৌড়ানো, আমরা কিছু সময় দৌড়াই। সালেহ মুন্নি রাহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজ পড়ার জন্য বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ধ্যায় বের হলেন। জুমার নামাজ পড়বেন। হাঁটতে হাঁটতে মরুভূমি এলাকা, ঘর বাড়ি নাই, রাস্তা দিয়ে হাঁটতেছে, অনেক রাত হয়ে গেল।
ক্লান্ত এসে গেল, রাত গভীর হয়ে গেল, ক্লান্ত এসে গেল। সামরি মুররি রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, শরীর ক্লান্ত হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, কোথাও আরাম করতে হবে, রেস্ট নিতে হবে, বিশ্রাম নিতে হবে। ভাবলেন কোথায় যাবো, কোথায় যাবো? তাকিয়ে দেখেন পাশে কবরস্থান। ভাবলেন কবরস্থানে যাবো, কবরস্থানে সব জায়গায় গেলে নিজের মনটা নরম হয়ে যাবে, নিজের মনটাও ভালো লাগবে। এই জন্য কবরস্থানে চলে গেলেন আরাম করার জন্য। কবরস্থানে যখন যে পৌঁছালেন দেখেছেন একটা বিশাল একটা গুহা। তিনি গুহায় প্রবেশ করে দুরাকাত নামাজ পড়ে বসলেন। ক্লান্ত শরীর পরিশ্রম করে আসে যখন মানুষ করে ঘুম এসে যায়, বিশেষ করে যারা রিক্সা চালায়, যারা দিন মজুর করে শ্রম দেয়, এদের ঘুমাতে কিন্তু দেরি হয় না। যারা চাকরি করে, অফিস করে, এদের ওষুধ না হলে ঘুম হয় না। যারা শ্রম করে, কষ্ট করে, এদের কোনো মতে বালিশের কাছে মাথা যাওয়ার আগে ঘুম। সালেহ মুররি গুহার মধ্যে দুরাকাত নামাজ পড়ে বসা মাত্র তার ঘুম এসে গেল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে কবরস্থানে উনি আরাম করতেছেন, কবরস্থানের লোক সব এক জায়গায় জমা হয়েছে। প্রত্যেকের গায়ে সাদা পোশাক, সাদা পোশাক, মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকের খাবার নিচ্ছে, বিভিন্ন ফল ফ্রুট নিয়ে প্রত্যেকে কবরস্থানে চলে যাচ্ছে। সালেহ মুররি বলেন, কবরস্থান থেকে যত মানুষ আসলো, প্রত্যেকের গায়ে দেখলাম সাদা পোশাক, সবার গায়ে সুন্দর সুন্দর পোশাক পরা। এতে একজন মানুষ আসলো যার গায়ে ভিন্ন সুন্দর পোশাক, কাদাযুক্ত, কাদা মাটিতে ভরা, ময়লাযুক্ত কাপড় পরা, মাথার মধ্যে চুলগুলো সব ফেলে গেল। সালেহ মুররি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম প্রত্যেকে কবরস্থান থেকে এসে তাদের ভালো খাবার, ভালো ফল ফ্রুট নিয়ে তারা নিজ নিজ স্থানে চলে যাচ্ছে। এক এক করে সবাই চলে গেল। যেই বেচারা জীর্ণ শীর্ণ পোশাক, ময়লাযুক্ত কাপড় পরা, ওই ব্যক্তি আসছে খাবার নেওয়ার জন্য, এসে দেখে খাবার নাই, খাবার পড়ায় গেছে, খাবার শেষ হয়ে গেছে। বেচারা তখন কাটতে কাটতে তার কবরে চলে যাচ্ছে। সালেহ মুররি তার কাছে জিজ্ঞেস করলেন, ভাই অবস্থা কেন? সবাই খাবার নিয়ে সুন্দর সুন্দর ভালো থেকে ভালো খাবার নিয়ে যাচ্ছে, তুমি খালি হাতে ফিরে যাচ্ছ, ব্যাপার কি? সে বেচারা বলে, হযরত, দুনিয়ার মধ্যে আমার আপন করতে কেউ নাই। সালেহ মুররি বলেন, তোমাকে প্রশ্ন করলাম কি আর তুমি উত্তর দিলে কি? তোমার এই হালাত কেন, অবস্থা কেন, তাই বলো। ওই কবরওয়ালা তখন বলতেছে, হযরত, দুনিয়ার মধ্যে আমার আপন করতে কেউ নাই, মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে সন্তান আপন কেউ নাই। তাহলে দুনিয়া আসলে কিভাবে? বলে, আমার মা ছিল, আমার মায়ের একটা ঘটনা আছে। ঘটনা হলো, আমার আব্বা আমার মাকে জোয়ান অবস্থায় রেখে মারা যায়। আমার বয়স তখন খুবই কম, অল্প বয়স। আমার মাকে আমি হজের সফর বের হয়েছিলাম। হজের সফরে আসতে আসতে পথে মধ্যে আমার ইন্তেকাল হয়ে যায়। আমার মা হজ সম্পন্ন করে বাড়ি চলে গেল। যেহেতু মায়ের বয়স ছিল, আমার মা দেশে এলাকায় যাবার অন্য একটা স্বামী গ্রহণ করে সেখানে আমার প্রতিতে মেতে আসে। আমার সন্তান আমার কথা মনে করে না। সালেহ মুররি বলেন, তোমার মায়ের ঠিকানা আমাকে দাও। ওই কবরওয়ালা তখন সব ঠিকানা তাকে দিলেন। সালেহ মুররি তার
জুমার নামাজ পড়ে পরের দিন শনিবার সেই এলাকায় চলে গেলে নাম ঠিকানা নিয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার কোনো সন্তান আছে কিনা? বলে না, আমার কোনো সন্তান নাই। অস্বীকার করলো। বলে মা, একটা ঘটনা আছে, সুন্দর করে বলো, কোনো অসুবিধা নেই। তখন বলে হ্যাঁ, আমার অনেক আগে আমার বিবাহ হয়েছিল, একটা সন্তান হয়েছিল, আমার স্বামী মারা যায়। আমি যখন হজের সফরে ছিলাম আমার সন্তানটাও মারা যায়। আমি এসে আবার বিবাহ শাদী করলাম, এখানে আমার সন্তানের হয়েছে, আমল করতে দেবে আছি। ওই সন্তানের আর কোনোদিন খোঁজ খবর পাই নাই, সেখানে দাফন হয়ে গেছে। ভাই দেখো, সন্তানের সঙ্গে আমার দেখা হয় যে সন্তান বড় অসুবিধার মধ্যে পড়ে আছে। আমি গোরস্থানে রাত কাটিয়েছি, সেখানে আমার তাদের সঙ্গে কথা হয়েছে। সবাই নাজ নিয়ামত ভোগ করে, সন্তান কিছু খেতে পারে না, সন্তানটা কিছু খাবার পাঠিয়ে দাও। বলা মাত্র মহিলা ঘর থেকে 100 দিনার নিয়ে ওই সালেম মদের হাতে দিয়ে বলেন যে আপনি সৎকার করে দেবেন সন্তানের নামে। ঠিক তাই করা হলো। ওই মায়ের কাছ থেকে 100 দিনার নিয়ে সালেম মরি রাহমাতুল্লাহ আলাইহি গরিব অসহায়ের মাঝে সৎকার করে দিলেন। এভাবে শনিবার রোববার চলে যাওয়ার পরে আবার বৃহস্পতিবার দিবাগত রাতে সালেম মরি চলে গেলেন জুমার নামাজ পড়ার জন্য বের হয়ে গেছে। যাইতে যাইতে ঠিক ওই কবরস্থানে যাবার রাত যাপন করলেন। একই অবস্থা দেখলেন, সবাই খানা নেওয়ার জন্য ভালো কাপড় পরে পরে সব ভালো থেকে ভালো খানা নিয়ে যাচ্ছে। ওই সন্তান আসছে, সন্তানের চেহারা অন্যরকম, সুন্দর পোশাক পরা। সন্তানের সঙ্গে দেখা হলো। সন্তান বলেন মোবারকবাদ, আপনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আপনি আমার জন্য ভালো কাজ করেছেন। আরে বলেন তোমার জন্য কি প্রত্যেকদিন খাবার আসে? বলে না, আমার জন্য খাবার সপ্তাহে একদিন আসে। আল্লাহ তাআলা আমার খাবার সব জমা করে রাখেন, প্রত্যেক শুক্রবারে আল্লাহ তাআলা আমার কাছে খানা পৌঁছায় দেন। বলার উদ্দেশ্য হলো সেই জামানায় অনেক দূরে দূরে মসজিদ ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে জুমার নামাজ পড়ার জন্য বের হয়েছেন। জুমাকে এত গুরুত্ব তারা দিয়েছেন যে জুমার নামাজ পড়ার জন্য একদিন আগে থেকে বের হয়ে জুমার নামাজ পড়ার জন্য রওনা হয়েছে। আমার ঘরের গায়ে মসজিদ, আমার এলাকায় মসজিদ, কয়েক কত হাঁটলেই মসজিদ পেয়ে যায়, কিন্তু আমি আসতে পারি না। আস্তে আস্তে একদম শেষ কাতারে দাঁড়াতে হয়। দ্বিতীয় কথা হলো আমার বয়স, আমার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য কি করলাম? তাদের জন্য দোয়া, তাদের জন্য সদকা করা। সম্মানিত হাজির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত মায়ের কবরস্থানে আছে সব মায়েদের জন্য দোয়া করা, বিশেষ করে জুমার দিন কবরস্থানে যাওয়া। প্রত্যেক সপ্তাহে যদি হয়, প্রত্যেক শুক্রবার আপনি জুমার নামাজ পড়েন, আসরের নামাজ পড়ে নিরিবিলি কবরস্থানে যাওয়া, দোয়া করা। কবরস্থানে গেলে নিজের ফায়দা, কবর দেখলে মন পরিবর্তন হয়, নিজের মন অনেকটা পরিবর্তন হয়ে যায়, গুনাহ থেকে মানুষ বাঁচতে পারে। এজন্য কবরস্থানে যাওয়া। অনেক লম্বা ঘটনা আছে, যা হোক বলার উদ্দেশ্য হলো জুমাকে গুরুত্ব দেওয়া। 7 দিনের মধ্যে একটা দিন হলো দামি দিন, জুমার দিন। বছরের মধ্যে 52টা দিন হলো জুমার দিন। এই দিনগুলো খুবই দামি, এই জন্য মূল্যায়ন করা, কদর করা। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসেই বিদায় হয়েছেন। রাসূলের প্রতি ভালোবাসা বছর কেন্দ্রিক, মাস কেন্দ্রিক দেখানো যাবে না। সারা বছর খোঁজ নাই, রবিউল আউয়াল আসলেই খুবই বিরাট মাহফিল, ব্যানার করে, ফেস্টুনি করে, মিছিল করে, ড্যাম চড়িয়ে রাসূলকে স্মরণ করি না, এটা ভালোবাসা না। রাসূলের ভালোবাসা হলো সুন্নাহকে মেনে নেওয়া, সুন্নাতকে
আমল করা। আল্লাহ, শায়েখ এক সবক দিয়েছেন, 5টা আমল যদি করা যায়, 5টা আমল করলে রাসূলের মহব্বত পাওয়া যাবে, ভালোবাসা পাওয়া যাবে। এই 5টা আমলের কথা আজকে ইনশাআল্লাহ বলব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য আমাদের 5টা আমল করতে হবে, একদম সহজ আমল। এই 5টা আমল যদি করা যায় তো রাসূলের ভালোবাসা আমার জন্য হয়ে যাবে, আমিও রাসূলের কাছে হয়ে যাব। 1 নাম্বার হলো প্রতি সোমবার রোজা রাখতে হবে। 1 নাম্বার, প্রতি সোমবার রোজা রাখতে হবে। যদি আমি আশিকে রাসূল দাবি করে থাকি, আমি রাসূল প্রেমী, রাসূল আমার নেতা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্যারা নবী, তো আমাকে প্রত্যেক সোমবার রোজা রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক সোমবার রোজা রাখেন। আমাদের জামানায় অনেক উলামায়ে কেরাম আছে, অনেক হাজী সাহেবরা আছে, অনেক মুরব্বিরা আছে, তারাও প্রত্যেক সোমবার রোজা রাখে। সপ্তাহে একদিন রোজা রাখলে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন 2টা কারণ। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন? বলে দেই কারণ। 1 নাম্বার কারণ হলো আমি মিলাদুন নবী পালন করি এই রোজার মাধ্যমে। বছরে না কিন্তু সপ্তাহে সোমবারে রাসূল বলেন আমি মিলাদুন নবী পালন করি রোজার মাধ্যমে সোমবার। দ্বিতীয় কারণ হলো আমার উপরে কোরআন নাযিল হয়েছে সোমবার। এই 2টা কারণে প্রত্যেক সোমবার আমি রোজা রাখি। এজন্য আমরা যদি রাসূল প্রেমে হতে চাই, ভালোবাসা পেতে চাই, রাসূলকে মহব্বত করতে চাই, 5টা আমল করতে হবে। 1 নাম্বার আমল হলো প্রত্যেক সোমবার রোজা রাখা। সম্ভব না? কি বলেন? সম্ভব। 1 মাস যদি আমরা রোজা রাখতে পারি তো বছরে 52 সপ্তাহের মধ্যে 52টা দিন রোজা হবে। এজন্য আমরা চেষ্টা করব প্রত্যেক সোমবার রোজা রাখার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক সোমবার রোজা রাখতেন। 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো মিলাদুন নবী পালন করেন, যে তাদের রাসূলের জন্ম হয়েছে সোমবার, আর কোরআন নাযিল হয়েছে সোমবার, এজন্য প্রত্যেক সোমবার দিনে রোজা রাখেন। আমরা চেষ্টা করব প্রত্যেক সোমবার রোজা রাখার জন্য ইনশাআল্লাহ। আগামী থেকে আমরা প্রত্যেক সোমবার রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 আমলের মধ্যে 1 নাম্বার আমল হলো সোমবার রোজা রাখা। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, সকাল থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যতটা কাজ আছে, আমার জীবন চলার পথে যত কাজ আছে, বাজার করা, ঘুমানো, ঘুম থেকে ওঠা, এরপরে মসজিদে প্রবেশ করা, বাথরুমে যাওয়া, সব কাজ যেন সুন্নাহ মোতাবেক হয়। দ্বিতীয় নাম্বার আমল হলো সকালবেলা ঘুম থেকে উঠে রাতের ঘুম যাওয়ার আগ পর্যন্ত জীবন চলার পথে আমরা যা যা করে থাকি, খাবার খাই, বাজারে যাই, বাথরুমে প্রবেশ করি, মসজিদে আসি, মসজিদ থেকে বের হই, আবার বাথরুম থেকে বের হই, যা যা করি না কেন সব কাজগুলো সুন্নাহ মোতাবেক করতে হবে। মাসনুন যত দোয়া আছে, মসজিদে প্রবেশ করার দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ডান পায়ে প্রবেশ করব, বের হওয়ার সময় বাম পায়ে বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বাজারে যাব, বাজারে যাওয়ার দোয়া পড়ে ঢুকবো, বাথরুমে প্রবেশ করব, বাম পায়ে প্রবেশ করব, বের হওয়ার সময় ডান পায়ে বের হব। 1 নাম্বার আমল হলো প্রত্যেক সোমবার রোজা রাখা। দ্বিতীয় নাম্বার হচ্ছে সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ রাত পর্যন্ত আমার জীবন চলার যত কাজ আছে, যত আমার যা যা করতে হয়, সব কাজগুলো আমি সুন্নাহ অর্থাৎ মাসনুনের দোয়া ছাড়ার মাধ্যমে করব। সব কাজের মধ্যে মাসনুন দোয়া আছে, এগুলো করব। 3 নাম্বার, সব কাজ নবীর সুন্নাহ মোতাবেক করব, তাহলে ভালোবাসা আমার জন্য নবীর কাছে হয়ে যাবে, নবী আমাকে বেশি ভালোবাসে, মহব্বত করবে। এইজন্য নবীর ভালোবাসা পাওয়ার জন্য যেমন আমার বাচ্চার কোলে নিতে হয়, নিজের বাচ্চা হোক অন্যের বাচ্চা হোক, খুব আমি কাছে নিই, কোলে নেই, সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে আমার চিন্তা ভাবনা হবে
রাসূল তো বাচ্চা করে দিতেন, হাসান হোসেনকে করে দিতেন। রাসূল ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেন, ছোট বাচ্চাদেরকে আদর করতেন, মহব্বত করতেন, কোলে নিয়ে ঘুরতেন। আমিও আমার বাচ্চাকে ওই নিয়ে করে নিলাম। তাহলে আমার রাসূলের সুন্নাহ মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক হয়ে গেল। এই জন্য 3 নম্বর আমল হলো আমার জীবনের সব কাজ সুন্নাহ মোতাবেক করতে হবে। যা হোক বাচ্চা করে নেওয়া, এরপর আরো যত কাজ আছে আমার জীবনে চলার মধ্যে সব কাজ সুন্নাহ মোতাবেক করবো। প্রত্যেকটা কাজ ডান সাইড দিয়ে করবো। আমি সারাদিন বাচ্চা নিয়ে ঘুরি, নিজের বাচ্চা হোক, অন্যের বাচ্চা হোক বা যা হোক, এটা আমি সাথে সাথে আমার চিন্তা ভাবনা বেড়ে চলে আসবে যে রাসূল এটা এই বাচ্চা নিয়ে ঘুরতেন, বাচ্চাদের সাথে খেলা করতেন, তাদেরকে আদর করতেন, মহব্বত করতেন, আমিও করবো। বাস, তাহলে সে ইবাদত হবে। 4 নাম্বার, প্রতিদিন বা অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, রাসূলের জীবনীকে চর্চা করা, জীবনীকে পড়া। দুনিয়ার মধ্যে কত মানুষের এরকমই পড়ি, অনেকে আছে সব বিভাগ পত্রিকা মুখস্থ করে ফেলে, সারাদিন কোনো কাজ নাই, বিভাগ হয়তো কিনবে না, আর একজন দোকান থেকে নিয়ে আগামাতা পড়বে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোথায় কি আছে আপনার ভুল হলে সে বলবে না, এটা আরেকটা লেখা আছে। এটা আমাদের আখলাক হয়ে গেছে, চরিত্র হয়ে গেছে। না, আমি যার উম্মত, যিনি আমার নবী আমার জন্য সুপারিশ করবে, শাফাআত করবে, আমি তার জীবনীকে পড়বো। কিতাবের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার আগ থেকে নিয়ে তার জীবনী লেখা আছে। মা আমিনা বিবাহের কাহিনী থেকে নিয়ে রাসূলের জীবনী চরিত্রের মধ্যে সব লেখা আছে। মক্কার জীবন আছে, মদিনার জীবন আছে, তায়েফের যে কি ঘটনা সব লেখা আছে সিরাতের মধ্যে, জীবনের মধ্যে। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে জীবন প্রত্যেক দিন হোক, অনেক সময়ের মধ্যে সপ্তাহে 3-4 দিন ধরে আমি রাসূলের জীবনী পড়বো, অন্য কোনো পড়ার কিছু লাগবে না। তাহলে সেটা সওয়াব হবে, সেটা নেকি হবে, আর সুন্নাত আমল হবে, রাসূলের কাছে ভালোবাসা পাওয়া যাবে। তায়েফের ঘটনা পড়লে আপনি চোখের পানি রাখতে পারবেন না। তায়েফের যে কি করুণ দশা, রাসূল তায়েফের ময়দানে লম্বা কথা, দিনের কাজ করতেছেন, কাফেররা অসম্ভব সীমাহীন নির্যাতন করছে। রাসূলের তাজা রক্ত বের হয়ে জমিনে পড়ছে তায়েফের মধ্যে। আসমানের সাত আসমানের সব ফেরেশতারা এক বাক্যে ক্রন্দন করে উঠছে, ও আল্লাহ, আপনি কি করেন? আপনি দেখেন না আপনার দোস্তর তাজা রক্ত বের হয়েছে জমিনের মধ্যে, আপনি সহ্য করেন কিভাবে? আল্লাহ তাআলা ও ফেরেশতারা, আমার রাসূল আমার কাছে দামি, আমার দোস্ত আমার কাছে দামি, দ্বীন আমার কাছে অত্যন্ত দামি, আমার রাসূলের তাজা রক্তের বিনিময়ে দ্বীন প্রতিষ্ঠা হবে। তাই সারা বিশ্বের মধ্যে আজকে দ্বীন প্রতিষ্ঠা হয়ে গেছে। তায়েফের মধ্যে কাফেররা অসম্ভব নির্যাতন করেছেন, এমনকি এই কাফেররা নির্যাতন করতে করতে দেখতে দেখতে বাচ্চারাও নির্যাতন করত। তাহলে যখন আল্লাহ রাসূল যেতেন, ছোট ছোট বাচ্চারা রাসূলকে পাথর মারতেন। বাপ-দাদারা দেখছে কাফেররা তারা মারছে, এই বাচ্চারা মারতেছে। তো নবীর আখলাক কি চরিত্র দেখেন, অনেকগুলো বাচ্চা জমা হয়ে রাসূলের গায়ে পাথর মারতেছে। এর মধ্যে একটা ছোট্ট বালক, ছোট্ট বাচ্চা, সে পাথর রোজা করতে পারে না, এক বিশাল বড় পাথর হাতে নিয়ে রাসূলের গায়ে মারতেছে। এই যে মারার সময় ঝাঁকি লাগছে, এই ঝাঁকিতে বাচ্চা পড়ে গেছে নিচে। এরপর আরো তার সাথে যে পাথর মারতেছে, ওই পাথর এসে ওই যে নিচে পড়ে গেছে বাচ্চা, ওর গায়ে এসে লাগতেছে। রাসূল দৌড়ায় এসে বাচ্চাকে আশ্রয় দিয়েছে, এই দেখো তোমাদের সাথী ভাইকে বেরো না, আমার গায়ে মারো, তোমাদের বাচ্চাকে বেরো না। অথচ রাসূলের গায়ে পিঠের মধ্যে পাথর পড়তেছে, ওই অবস্থায় বাচ্চাকে রাসূল আগলায় রাখছে যেন বাচ্চাটার গায়ে না লাগে। কি ইতিহাস সৃষ্টি করে গেল রাসূল। আজ তায়েফের মরুভূমি, তায়েফের ভূমি কত বড়, সেখানে বরকতে ভরা, একদিনে তো হয়নি,
রাসূলের কান্দার মুবারক শহীদ হয়েছে, তাজা রক্ত বের হয়েছে, এই জীবনীগুলো আমাদের পড়তে হবে। জীবনীগুলো পড়লে আমি রাসূলের মহব্বতের মানুষ হব, আমি রাসূলের কাছে হয়ে যাব। আমরা তো এগুলো পড়ি না, এগুলো আপনার মোবাইলে পাওয়া যায়। লাইব্রেরির মধ্যে রাসূলের জীবনী, পূর্ণাঙ্গ জীবনী বললে আপনাকে দিবে। আপনি বাসায় এনে নিজে পড়তে না পারেন, বাচ্চাদের দিয়ে পড়ান, আহলিয়া দিয়ে পড়ান, এগুলো দরকার। 5 নম্বর আমল, প্রত্যেক দিন প্রতি সময় নির্দিষ্ট একটা সময় রাসূলের প্রতি দরুদ শরীফ পড়া। আমরা তো মাঝে মধ্যে কয়েকবার দরুদ শরীফ পড়লে আমাদের হয়ে যায়। অনেকে আছে দিন খান বেঁধে দরুদ শরীফ পড়বে, আব্বা মারা গেছে 3 দিন না হলে আর মিলাদ দেওয়া যাবে না, 40 দিন না গেলে কিছু করা যাবে না। না, এটা না, সম্পূর্ণ ভুয়া। আমার সন্তান যদি গ্রেফতার হয় এখনই, তা আমি কিন্তু এখনই চেষ্টা করবো কার কাছে যাওয়া যায়, কার মাধ্যমে গেলে সন্তান ছাড়া আনা যাবে, এই জন্য সাথে সাথে কিন্তু আমি চেষ্টা করি। আমি তো 3 দিন বসি না, 40 দিন বসি না। এই জন্য সাথে সাথে আমার এই আমলগুলোর সাথে সাথে করতে হবে। এই জন্য ব্যাখ্যার মধ্যে আসছে 5টা আমলের 5 নম্বর আমল হলো দিনের নির্দিষ্ট একটা সময় অধিক পরিমাণে দরুদ শরীফ পড়তে হবে প্রত্যেক দিন। নামাজ একটা আমল, নামাজ কিন্তু অনুষ্ঠান না। হজ একটা আমল, হজ আনুষ্ঠানিকতা না যে আনুষ্ঠানিকের মাধ্যমে ছেড়ে দেব। যেরকম আমরা আওয়াজ আসলে আমাদের সারা জায়গায় পৃথিবীতে একটা অনুষ্ঠান করে আমরা বিদায় দিয়ে দিই যে আমরা রাসূলকে ভালোবেসেছি, আর দরকার না, এটা না। নামাজ আমল, ইবাদত। হজ আমল, এটা অনুষ্ঠান না। যাকাত অনুষ্ঠান না, ইবাদত আমল। তদ্রূপ ভাবে দরুদ শরীফ একটা আমল। যে দরুদ শরীফ আপনি পড়েন, বিশেষ করে দরুদ ইব্রাহিম